হ্যাঁ, মাসুম। জি দাদা, ভালো আছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মনিরুল ভাই, সব ঠিক আছে তো? আছেন? কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ, 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 আমি শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখতে আচ্ছা, পাচ্ছেন আমি তো? হ্যাঁ হ্যাঁ, জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আরিফ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, লালিন ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আর শুধু মনি ভাই বাকি আছেন।
আচ্ছা, আমি টোপোলজিটাকে জাস্ট একটু ড্র করাটা শুরু করে দিই, কারণ একটু বড় কোডিং আছে তো, সেই জন্য।
হ্যাঁ আরিফ ভাই, কিছু প্রশ্ন? জি হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরিফ ভাই, জি আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আরিফ ভাই নাকি? আরিফ ভাই বলছেন? হ্যালো। হ্যাঁ, আরিফ হ্যাঁ শোনা শোনা যাচ্ছে তো? আরিফ আরিফ ও আচ্ছা, আমি তো হ্যাঁ স্ক্রিন শুনতে দেখতে পাচ্ছি, পাচ্ছি আমি না শুনতে কিছু। পাচ্ছি। আমাদের আজকের ক্লাসটা কি চালু হয়েছে? স্ক্রিন কি হ্যাঁ চালু? হ্যাঁ, আমি কিন্তু চালু হয়ে স্ক্রিনে গেছে। শুধু ব্ল্যাক দেখি। হ্যাঁ, স্ক্রিন চালু হয়েছে, বাকিরা আমরা দেখতে পাচ্ছি। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি দাদা। তাহলে আমি লিভ করে, তাহলে আমার আসে আরেকবার নাই, কিছু আসে নাই। লগ আমি আউট লিভ করে করে লগ ইন আবার করুন চালু আরিফ করেন। ভাই। আমি জাস্ট টোপোলজি তৈরি করছি, এখনো মানে আমি কোডিং শুরু করিনি, বোঝানো শুরু করিনি, শুধু টোপোলজিটাকে ড্র করছি। আপনি আরেকবার লগ আউট করে লগ ইন করে নিন। দাদা কি কথা বলে না? দাদার কথা কিন্তু শুনতে পারি না। আপনাদের সবার কথা শুনতেছি। না, আমরা তো দাদার কথা শুনতে পাচ্ছি আরিফ। দাদার স্ক্রিনও দেখতে পাচ্ছি, দাদার কথাও শুনতে পাচ্ছি তো। তো আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আপনাদের কথা সবারই শোনা যাচ্ছে। জানি এরকম সমস্যা তো হয় না কখনো আমাদের। আমি আর মনে করছি যে হয়তো অনেকে জয়েন করে না, এই জন্য ওয়েট করতেছে, যার জন্য কিছু বলতেছি না। না, আমরা তো না, দেখতে এবং আমি শুনতে আসলে সবই পাচ্ছি। টোপোলজিটা বানাচ্ছি তো এই জন্য কথা আমি এই যে বলছি না। আপনাদের সবার কথা শুনতেছি, শুধু দাদার কথা বলতেছি না, কেমনি কি দাদাকে শুনতে পাচ্ছি না। না, এবার শোনা যাচ্ছে? এবার কি শোনা যাচ্ছে? দাদাও মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না, আমার যা মনে না হয়। না, আমি শুনতে দাদাকে একটু পাচ্ছি। না, জিজ্ঞেস করেন তো, দাদা হয়তো দাদা আমাকে আপনার মনে কথা হচ্ছে যে। শুনতে পাচ্ছে, কিন্তু আপনি দাদার কথা শুনতে পাচ্ছেন না। দাদা আপনার প্রতিটা কথারই রিপ্লাই করতেছে। আপনি দাদার কথা শুনতে ও, পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে লিভ করে আবার জয়েন করি। আপনি হ্যাঁ একটু হ্যাঁ লিভ করে ব্রাউজারে ক্যাশটা ক্লিয়ার করে আবার ঢোকুন, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ। আমি আর মনে হচ্ছে ক্লাস শুরু হয় নাই। হ্যাঁ আরিফ ভাই, এবার দেখতে পাচ্ছেন? এবার দেখতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আমি তো শুনতে পেলাম, আপনি দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। আমি কি আচ্ছা, অনেক বেশি কিছু মিস করছি? না না, আমি শুরু করিনি এখনো, আমি ওই জাস্ট টোপোলজিটাকে ড্র করছি। আমি এখনো বোঝানোই শুরু ও, করিনি, মানে কোনো আচ্ছা কোডিং আচ্ছা। ফোডিং কিছু শুরু হয়নি, শুধু টোপোলজি ড্র হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, মনি ভাই কি আজকে আসবেন না? একটু দেখে নিতে পারেন আপনারা, যদি মনি ভাই
আমি এর মধ্যে এটা ড্র করে নি টোপোলজিটা। আগে ফোন দিয়ে দেখি দাদা। হ্যাঁ, একবার একটু কল করে।
আচ্ছা, তাহলে স্টার্ট করি। আচ্ছা, এই আমাদের এই যে টোপোলজিটা, এই টোপোলজিটাতে আমরা আগে টোপোলজিটাকে বুঝিয়ে দিই তারপর কোডিংটাতে আমি চলে আসছি। তা টোপোলজিতে আমরা দেখতে পাচ্ছি দুটো জুনিপার রাউটার আছে আর এখানে তিনটে সিসকো রাউটার আছে। সিসকো রাউটার গুলোকে রেখেছি জাস্ট ওই ইন্টার অপারেবিলিটি দেখাবার জন্য, যে যাতে সিসকো জুনিপারের মধ্যে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার থাকে। আর আরেকটা হচ্ছে যে ওই যাতে টোপোলজিটা একটু ফাস্ট রান করে, কারণ অনেকগুলো জুনিপার রান করলে স্লো হয়ে যেতে পারে, সেই কারণে। তো ইনফ্যাক্ট এগুলো যেহেতু ওপেন সোর্স, এই টেকনোলজি গুলো যেহেতু ওপেন সোর্স এবং মানে ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু অল রাউটিং প্ল্যাটফর্মস, কাজেই সেক্ষেত্রে জুনিপার বা সিসকো তাদের মধ্যে যদি ঠিকমতো কনফিগারেশন যদি থাকে তাহলে শেক হ্যান্ড করতে তাদের মধ্যে কোনো অসুবিধা হয় না, হ্যান্ড শেকিং এ তাদের কোনো অসুবিধা হয় না। এটা আমরা আগে থেকে দেখে এসেছি। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এই যে রাউটার্স গুলো রয়েছে, এই যে দুটো জুনিপার আর তিনটে সিসকো, এদের প্রত্যেকেরই কিন্তু আমি একটা করে রাউটার আইডি দিয়ে রেখেছি। যেই রাউটার আইডি গুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওদের লুপ ব্যাকস। যেরকম আমি সবাই শুনতে পাচ্ছে তো আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক জি, আছে। আমি শুনতে আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। তো এবারে এই যে পাঁচটা রাউটার রয়েছে, পাঁচটা রাউটারেরই আমি লুপ ব্যাকস বা ওদের যে রাউটার আইডি দেখতে পাচ্ছি, এটা 1.1.1.1, এটা 2.2.2.2, এটা 3.3.3.3, এটা 4.4.4.4, আর এটা 5.5.5.5, রাইট? আর এদের মধ্যখানে যে নেটওয়ার্কস গুলো রয়েছে, এটা হচ্ছে 12000 নেটওয়ার্ক। তার মধ্যে এটা একটু ভালো করে এটা দেখে নিন, আমি যেহেতু ড্র করিনি এখানে, মানে লিখে দিইনি এখানে, একটু আপনারা খেয়াল করে দেখে নিন। এদিকটা হচ্ছে 12001, এদিকটা 12002। তেমনি এটা হচ্ছে 23 এর নেটওয়ার্ক, এদিকটা হচ্ছে 23002, এটা 23003। আচ্ছা, এই নেটওয়ার্কটা হচ্ছে 24 এর নেটওয়ার্ক, তাহলে এই দিকটা হচ্ছে 24002, এই দিকটা হচ্ছে 24004, এই দিকটা হচ্ছে 34 এর নেটওয়ার্ক, তাহলে এই দিকটা হলো 34004, এইটা হলো 34003, আর এটা হলো 35 এর নেটওয়ার্ক, তাতে এই দিকটা হলো 35003 আর এই দিকটা হলো 35005। এবার আমাদের জুনিপার আর সিসকো এই দুটোতেই আমরা দেখতে পাচ্ছি এমনি লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেক্টেড আছে। যেরকম এইখানে 192.168.1.0 রয়েছে, তাতে শুধু একটা পিসি কানেক্টেড আছে। এখানে দুটো নেটওয়ার্ক আছে, 192.168.5.0 আর 192.168.55.0। আর এই পুরো জায়গাটাই কিন্তু ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5 এর ভেতরে আছে, রাইট? আর এবারে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কি কি আমরা স্পেশালিটি এখানে করতে চলেছি সেইটা এবার বলি। সেগুলো হলো, প্রথমত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ আমরা জানি যে কিছু লেভেল সুইচড পাথ, জুনিপারে যেগুলোকে বলা হয় লেভেল সুইচড পাথ, সিসকোতে যেগুলোকে বলা হয় টানেল। যেরকম সিসকোতে আমরা যখন ভেরিফিকেশন করি তখন আমরা বলি শো এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, আর ঠিক একই কমান্ড যখন আমরা জুনিপারে দিই তখন আমরা বলি রান মানে শো এমপিএলএস এলএসপি, রাইট? এলএসপি মানে হচ্ছে লেভেল সুইচড পাথ। তো যেটাকে জুনিপার লেভেল সুইচ পাথ বলছে, সিসকো সেটাকেই বলছে টানেল। তো এবারে আমার এই যে জুনিপার যেদিক থেকে শুরু হচ্ছে, আমি এটাকে ধরে নিচ্ছি এটা যেন একটা হেড এন্ড, আর এটাকে আমি বলছি টেইল এন্ড। বাট এই কথাটা কিন্তু মানে পুরোপুরি ভাইসি ভার্সা। মানে আজকে যদি কোনো ট্রাফিক এদিক থেকে মুভ করে তাহলে অবভিয়াসলি এটা হেড এন্ড আর এই দিকটা টেইল এন্ড। আবার এদিক থেকে যদি কোনো ট্রাফিক মুভ করে তাহলে কিন্তু এটাই হেড এন্ড হচ্ছে, এটাই টেইল এন্ড হচ্ছে। এটা তো আমরা ইজিলি বুঝতে পারছি। তো এবারে যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে জুনিপারে যে আমরা দুটো লেভেল সুইচ পাথ তৈরি করছি, একটার নাম এলএসপি 1, একটার নাম এলএসপি 2। এলএসপি 1 পাথটার জন্য আমরা ব্যান্ডউইথ অ্যালোকেট করব 4 MB, whereas এলএসপি 2 পাথটা তার জন্য আমরা ব্যান্ডউইথ অ্যালোকেট করব 6 MB।
মানে একটা ব্যান্ডউইথ বেশি থাকবে, একটা ব্যান্ডউইথ কম থাকবে। আর টোটাল রিজার্ভ ব্যান্ডউইথ ফর আরএসভিপি, কারণ আরএসভিপির কাছেই পুরো ব্যান্ডউইথটা দেওয়া থাকে, তার মধ্যে থেকেই অ্যাকচুয়ালি লেভেল সুইচ পাথগুলো তৈরি হয়। যে কালকে আমি যেটা বলছিলাম যে আরএসভিপি হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, তো সাইট ইঞ্জিনিয়ারের কাছে একটা বড় এরিয়া দেওয়া হয়, সেই এরিয়ার ভিতরে সেই সাইট ইঞ্জিনিয়ার রেল পথটা তৈরি করে। অবভিয়াসলি এরিয়ার মতন চওড়া কিন্তু রেল পথটা হয় না, একটা বেশ বড় মানে মাঠের মতন জায়গা, তার মধ্যে হয়তো একটা রেল লাইন পাতা হলো, তা রেল লাইনটা অবভিয়াসলি মাঠের থেকে সরু হচ্ছে। তো এখানেও তাই, যে এই রেল লাইনগুলো বা যে পাথগুলো তাদের একটার ব্যান্ডউইথ হচ্ছে 4 MB, একটা ব্যান্ডউইথ হচ্ছে 6 MB, whereas আমার আরএসভিপি জন্য যে ব্যান্ডউইথ অ্যালোকেট করা হয়েছে সেটা হচ্ছে 10 MB, রাইট? যদি একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু সব ফাস্ট ইথারনেট লিংক, সুতরাং এগুলো সবই 100 MBPS, কিন্তু আমি এগুলোতে 10 MBPS এখানে দেওয়া রয়েছে, আরএসভিপির জন্য 10 MBPS দেওয়া রয়েছে, রাইট? এবার জুনিপারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, LSP1 যেটা, LSP1 এর যে পাথটা ইউজ হবে, আমি কালকে কি বলেছিলাম যে লেভেল সুইচড পাথ মানে হচ্ছে দ্য এন্টায়ার পাথ, আর সেই পাথটা যে সেগমেন্ট গুলোর মধ্যে দিয়ে মুভ করে সেটাকে বলা হয় শুধু পাথ, রাইট? সিসকোতে সেটাকে শুধু পাথই বলে বা রুট অবজেক্টসও বলে। তা আমি এখানে সিসকোতে পাথ শব্দটাই ইউজ করেছি। তো পাথ মানে হচ্ছে দ্য পাথ অবজেক্টস, সোজা কথা, দ্য পাথ অবজেক্টস মানে যে সেকশনস গুলোর মধ্যে দিয়ে আমার এলএসপিটা তৈরি হচ্ছে। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, LSP1 যেটা, সে কোন রুটে ট্রাভেল করছে 12002, তার মানে ফার্স্টে এখানে যাচ্ছে, তারপর যাচ্ছে 24004, তার মানে এইখানে আসবে, তারপরে 34003, তার মানে এইখানে যাবে, তারপরে 35005, তার মানে এইখানে আসবে, রাইট? তার মানে এই যে LSP1 যে পাথটা, LSP1 পাথটা কিন্তু একটা লং পাথ ফলো করছে, লং রুট ফলো করছে, এবং ইউজিং আ শর্টার ব্যান্ডউইথ বা লেসার ব্যান্ডউইথ। whereas LSP2 যে পাথটা, যাকে আমি একটু বেশি ব্যান্ডউইথ দিলাম, সেই যে পাথটা ফলো করছে, সেই পাথটা কোথা কোথা দিয়ে যাচ্ছে, 12002, তার মানে এইখানে গেল, তারপরে হচ্ছে 23003, তার মানে এই দিকে চলে এলো, তারপর 35005, তার মানে এই দিকে চলে এলো। তার মানে এই যে টেইলের কাছে পৌঁছানোর জন্য আমার যে LSP1 বলে যে পাথটা, সে একটা লম্বা রুট ফলো করছে এবং তাকে আমি ব্যান্ডউইথ কম দিয়ে রেখেছি। whereas LSP2 যে পাথটা, সে একটা শর্টার রুট ফলো করছে এবং তাকে আমি ব্যান্ডউইথটা বেশি দিয়ে রেখেছি। এবার কেন দিলাম, কি করলাম, এটা পুরোপুরি নিজস্ব চয়েস, রাইট? এটা আমি ইচ্ছা করলে উল্টোটাও করতে পারতাম, এদিকে ব্যান্ডউইথ বেশি দিতে পারতাম, ওদিকে ব্যান্ডউইথ কম দিতে পারতাম, তাতেও কিছু অসুবিধা হতো না, বিকজ ব্যান্ডউইথের উপর এটা ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে অন্য একটা ফ্যাক্টরের উপরে, যে কোন পার্টিকুলার পাথটা ইউজ হবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ অন্য একটা ফ্যাক্টরের উপরে। ব্যান্ডউইথ is not an issue as long as I stay within the bandwidth of the RSVP. একটা কথা কিন্তু এখানে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি এটা কিন্তু 4 MB আর 6 MB দিয়েছি, মানে এদের দুজনকে যোগ করলে 10 MB মধ্যেই থাকছে, আমি কিন্তু 4 and 7 দিইনি, কারণ তাহলে কিন্তু প্রবলেম এসে যেত। তাহলে যেটা তৈরি হতো, একটা পাথই ব্যান্ডউইথটা পুরো খেয়ে নিত, আর একটা পাথ কিন্তু আর তৈরি হতো না, রাইট? বিকজ আরএসভিপির যে ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথের চেয়ে বেশি ব্যান্ডউইথ তখন ইউজ হতে যাবে, সেটা কিন্তু আরএসভিপি অ্যালাউ করবে না, তখন শুধু একটা পাথই তৈরি হবে, রাইট? তো এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে পাথেদের যোগফল, আমার এখানে যতগুলোই পাথ থাকুক না কেন, তাদের যে যোগফলটা, ব্যান্ডউইথের যোগফলটা যেন আরএসভিপি টোটাল অ্যালোকেটেড ব্যান্ডউইথের তুলনায় যেন হয় ইকুয়াল টু বা যেন লেসার হয়, এইটুকু শুধু একটু আমাকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমি আরএসভিপি কে বেশি ব্যান্ডউইথ দিয়ে রাখবো। এবার সিসকো এন্ডে আমরা কি বলেছি, যে এই পাথগুলোকে বা লেভেল সুইচ পাথগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় টানেল। তাহলে এখানে আমি টানেল 1 এবং টানেল 2 তৈরি করব। ঠিক একইভাবে টানেল 1 এর ব্যান্ডউইথ দিয়ে রাখবো 4 MB, এবং টানেল 1টা হচ্ছে এক্স্যাক্টলি দ্য রিভার্স রুট ফর দিস পাথ 1। তার মানে ও 35003 তে প্রথমে যাচ্ছে, তারপরে
34004 এ আসবে, তারপরে 24002 তে আসবে, ফাইনালি 12001 এ আসবে। whereas টানেল 2 যে পাথটাকে ফলো করবে সেটা হচ্ছে দ্য রিভার্স অফ দিস LSP2, অর্থাৎ কিনা সে প্রথমে যাবে 35003 তে, তারপর সেখান থেকে 23002, তারপর সেখান থেকে 12001, রাইট? তার মানে এদিকেও দেখা গেল যে টানেল 1টা ইজ আ লেসার ব্যান্ডউইথ পাথ বাট আ লং পাথ, আর টানেল 2টা ইজ আ হায়ার ব্যান্ডউইথ পাথ কিন্তু শর্ট পাথ, রাইট? এটাও সম্পূর্ণ আমার নিজের চয়েস। শুধু একটা কথা একটু মনে রাখতে হবে যে দুদিকের থেকেই কিন্তু পাথগুলো দুজনের সাথে হ্যান্ড শেকিং করবে, যেটা আমরা রিডিং নেওয়ার সময় দেখতে পাবো, রাইট? অর্থাৎ কিনা যখনই দুটো অপোজিট এন্ড থেকে পাথ সেম রুট ফলো করে তৈরি হবে বা সেম রুট অবজেক্টস গুলোকে ট্রেভার্স করবে, তখনই কিন্তু তাদের মধ্যে একটা হ্যান্ডশেকিং হবে। অর্থাৎ কিনা এইখানের LSP1 আর এইখানের টানেল 1 এরা দুজন কিন্তু হ্যান্ডশেকিং করবে। এই হ্যান্ডশেকিং এ যদি দেখা গেল যে একজনের ব্যান্ডউইথের সাথে আরেকজনের ব্যান্ডউইথ মিলছে না, তখন কিন্তু একটু প্রবলেম আসতে পারে। কাজেই সেক্ষেত্রে আমাদের কিন্তু দুদিকের ব্যান্ডউইথটাকে সেম করাতে হবে। যে দুটো মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ যারা দুজনে হ্যান্ডশেকিং করবে তাদের ব্যান্ডউইথটা যেন সেম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক সেরকম এখানেও LSP2 এবং টানেল 2 ওরা হ্যান্ডশেকিং করবে, সেজন্য ওদের ব্যান্ডউইথটাকে আমি সেম রেখেছি, রাইট? ইনফ্যাক্ট আমরা যখন রিডিং নেব, ভেরিফিকেশন রিডিং গুলো যখন নেব, তখনই আমরা দেখতে পাবো যে ব্যাপারটা এক্স্যাক্টলি হ্যান্ডশেকিংটা কিরকম সুন্দরভাবে হচ্ছে আমরা দেখতে পাবো। আরেকটা জিনিস কালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু ডেস্টিনেশন বেসড দেখাবো জিনিসটা, কারণ কালকে একটা এরকম প্রশ্ন উঠেছিল, মনিরুল ভাই বোধহয় করেছিলেন আমাকে, যে যে আজকে আমি টি পাথ গুলোকে কি আমার নিজের মানে কিছু পারপাস অনুযায়ী ইউজ করতে পারি কিনা। ইয়েস, আমরা সেটা করতেই পারি। আমরা প্রয়োজনে ডেস্টিনেশন বেসড ট্রাফিক আমরা এই পাথ গুলোতে তুলে দিতে পারি, অথবা আমরা কোনো পার্টিকুলার প্রায়োরিটি ট্রাফিক সেগুলোকে এই পাথগুলোতে তুলতে পারি। যেরকম ডাউনলোডেড ট্রাফিক গুলোকে হয়তো আমরা যেখানে পাথ মানে ব্যান্ডউইথটা কম আছে সেখানে তুলে দিলাম, whereas যেখানে হয়তো আমার ভিডিও এন্ড ভয়েস যাচ্ছে সেটাকে আমি হাই ব্যান্ডউইথ পাথে তুলে দিলাম, রাইট? কিংবা হয়তো আমি দেখতে পেলাম যে আমার ব্যান্ডউইথটা ইজ নট অ্যান ইস্যু, কিন্তু জিটার রয়েছে। এবার ভিডিও এন্ড ভয়েস দুটোর ক্ষেত্রে জিটার খুব মানে ভেরি ব্যাড এফেক্ট, জিটারটা থাকা চলবে না। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে পাথ জিটার বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি হয়তো যেটা লেসার ব্যান্ডউইথ পাথ সেখানে যদি জিটার কম থাকে, তাহলে আমি আমার ভয়েস ভিডিও ট্রাফিকটাকে ওই দিকেই তুলে দেবো। এখানে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিরকম হবে সেটাও বলে রাখি, যে আমি এই 192.168.5 এর ডেটাটাকে বা ট্রাফিকটাকে পাস করাবো এই LSP1 দিয়ে, আর 192.168.55 এর যে ট্রাফিকটা সেটাকে পাস করাবো LSP2 দিয়ে। এবার তার মানে আমরা একটা জিনিস কিন্তু এখানে বেশ কিছু জিনিস আমরা এখানে এখন অ্যাচিভ করতে চলেছি। প্রথম কথা হলো, আজকে যদি এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং না করতাম, OSPF সবসময় কিন্তু এই রাস্তাটা ফলো করেই চলে যেত ফর অল দ্য ডেস্টিনেশনস, বিকজ আজকে দেখেই বোঝা যাচ্ছে এই রাস্তাটা যেহেতু শর্টার রুট এবং যেহেতু আমি ব্যান্ডউইথটাকে কম বেশি কিছুই করবো না বা কস্ট কম বেশি কিছুই করবো না, তো সেই কারণে আজকে কিন্তু এইদিকে কস্টটাও কম পাবে, এইদিকে কস্টটা বেশি পাবে। সুতরাং OSPF সবসময় ফলো করবে এই রুটটা। whereas যখনই আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করলাম, তখন আমি যেটা দেখতে পাচ্ছি OSPF কে দিয়েই নিয়ে তো যাবে OSPF, ঠিক আছে, তাকে দিয়ে আমি এটাও ইউজ করাচ্ছি এটাও ইউজ করাচ্ছি। নট অনলি দ্যাট, অ্যাকর্ডিং টু মাই স্পেসিফিকেশন, মানে একটা পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য এই দিকটা ইউজ হবে, আরেকটা পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য এই দিকটা ইউজ হবে, যার ফলে একটা সুন্দর মানে লোড ব্যালেন্সিং আমি অ্যাচিভ করতে পারবো, রাইট? তাহলে আমরা কোডিংটা স্টার্ট করি। আচ্ছা, কোডিং স্টার্ট করার আগে আমি আরো কয়েকটা জিনিস একটু বলে রাখি, আপনাদের রিমাইন্ডার দিয়ে দিই। সেটা হচ্ছে যে 3টে কথা মনে রাখতে হবে। ফার্স্ট কথাটা হলো যে প্রথমে ইনফরমেশন গ্যাদারার মানে আমার লিঙ্ক স্টেট আইজিপি, এক্ষেত্রে আমার OSPF, তার কাজ হচ্ছে রাউটার্সদের কাছে ব্যান্ডউইথ ইনফরমেশন পুরো টোপোলজি থেকে পৌঁছে দেওয়া, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি না, তারপরে CSPF বা কনস্ট্রেন্ড SPF
অ্যালগোরিদম, সে কি করবে, সে এবার একটা ব্লুপ্রিন্ট তৈরি করবে, যে ব্লুপ্রিন্ট দিয়ে ও দেখিয়ে দেবে যে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যেতে গেলে এই রাস্তায় যাওয়া যায়, বা আমি যে পাথটা লে করতে চলেছি সেই পাথটা এই পার্টিকুলার রাস্তাতে লেড হতে পারে। আর ফাইনালি আরএসভিপি কিন্তু পাথটা তৈরি করবে, রাইট। আরেকটা কথা বলে রাখি, আরএসভিপি যে পাথগুলো তৈরি করবে সেই পাথগুলোর কিন্তু ব্যান্ডউইথ একটার হবে 4, একটার হবে 6। আরএসভিপি কিন্তু 10 এমবিপিএস এর কোনো পাথ তৈরি করবে না এখানে। আরএসভিপির ব্যবহারের জন্য 10 এমবিপিএস দেওয়া আছে, কিন্তু তার মধ্যে থেকে 4 এমবিপিএস এর একটা পাথও তৈরি করবে আর 6 এমবিপিএস এর আরেকটা পাথও তৈরি করবে, রাইট। আর যখন আমরা কোডিং করব তখন কয়েকটা স্টেপস আমরা একটু ফলো করব। কেন ফলো করব তার কারণটা হচ্ছে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে সিগন্যালিং ব্যাপারটা, সেই সিগন্যালিং ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়, পার্টিকুলারলি আরএসভিপি যেহেতু ঢোকে। কারণ একটা এন্ড টু এন্ড সিগন্যাল তৈরি হয়েছে, বললাম যে হ্যান্ডশেকিং হয় বিটুইন দ্য টু মানে টানেলস এন্ড দ্য এলএসপি। তো সেই কারণে কিছু স্টেপস মানে কিছু মানে 1 বাই 1 ভাবে আমাদের একটু এগোতে হবে যখন আমরা টোপোলজিটা তৈরি করব। অবভিয়াসলি যখন আমরা ট্রাভেল শুট করব তখন আর 1 বাই 1 তো যাওয়া যায় না, তখন এক্স্যাক্টলি যেখানে গন্ডগোলটা রয়েছে যে সেকশনে সেখানে আমরা ট্রাভেল শুট করব। যখন আমরা তৈরি করব তখন আমরা একটু স্টেপ বাই স্টেপ এগোবো। কিরকম স্টেপ বাই স্টেপ না, প্রথমে আগে আমরা ইন্টারফেস গুলোকে তৈরি করে নেব রাউটার্স গুলোতে, তারপরে আমরা ওএসপিএফ কে তৈরি করব, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে তারপরে আমরা আরএসভিপির জন্য ব্যান্ডউইথ অ্যালোকেট করব এবং ওএসপিএফ প্রোটোকলটাকে বোঝাবো যে তুমি কিন্তু এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চলেছো, রাইট। নেক্সট স্টেপ যেটা আমরা করব সেটা হচ্ছে, সেটা আর কিন্তু সেটা ইজ স্পেশাল অনলি ফর দ্য টু এন্ডস, সেখানে অ্যাকচুয়ালি আমাদের ওই টানেলস বা এলএসপি গুলোকে তৈরি করতে হবে। তাহলে আমাদের চারটে কি কি স্টেপ, প্রথমে হচ্ছে প্রত্যেকটা রাউটারে আমাদের ইন্টারফেস তৈরি করতে হবে, ইন্টারফেস গুলোকে কনফিগার করতে হবে। সেকেন্ড হচ্ছে ওএসপিএফ প্রোটোকলটাকে চালু করে দেব। 3 নম্বর হচ্ছে আরএসভিপি কে ব্যান্ডউইথ অ্যালোকেট করে দেব, আমরা আরএসভিপি কে বলে দেবো এই নাও তোমার ব্যান্ডউইথ, এবং ওএসপিএফ কে আমরা বুঝিয়ে দেবো যে তুমি কিন্তু এখন থেকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চলেছো। এটা সবকটা রাউটারই হবে, এই 3টে স্টেপ সবকটা রাউটারই হবে, সেটা এন্ড পয়েন্ট রাউটার্স এবং ট্রানজিট রাউটার্স যারা রয়েছে সবার ক্ষেত্রেই হবে। দ্য লাস্ট স্টেপ উইল হ্যাপেন অনলি ফর দ্য এন্ড পয়েন্ট রাউটার্স, যেখানে অ্যাকচুয়ালি আমরা টানেলস গুলোকে বা এলএসপি গুলোকে তৈরি করব, রাইট। এবার আমি স্টার্ট করে দিলাম। এবার ও অলরেডি খোলাই আছে। প্রথমে আগে আমি পিসি গুলোকে কনফিগার করি। পিসি গুলো আমি এখানে ভিপিসি নিয়েছি, যে ভিপিসি। তো ভিপিসি গুলোর কনফিগারেশন আপনারা হয়তো জানেন, তাও দেখিয়ে দিচ্ছি। খুব সোজা, মানে পিসি গুলো কিন্তু আমার শুধু জাস্ট ওই ওদের আইপি অ্যাড্রেস আর গেটওয়েটা বোঝাতে হবে। তাহলে প্রথম পিসি যেটা এই পিসিটা, আমি তাতে লিখলাম আইপি 192.168.1.2/24 এবং তারপরে 192.168.1.1 অর্থাৎ কিনা ওর ডিফল্ট গেটওয়ে। ডান, দেখিয়ে দিল পিসি 1 এর আইপি অ্যাড্রেস 1.2, এই হলো সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে হলো 192.168.1.1। ঠিক একইভাবে পিসি 2 এবং পিসি 3 তাদেরকে কনফিগার করে নিই। তাহলে পিসি 2 হচ্ছে 5 এর নেটওয়ার্কে রয়েছে, সুতরাং আইপি 192.168.5.2/24 আর 192.168.5.1 মানে ডিফল্ট গেটওয়ে। এটারও সবকিছু সেট হয়ে গেল। পিসি 3 তার ক্ষেত্রেও তাই, আইপি 192
168.55.2/24, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.55.1। ডান। তাহলে আমার হোস্ট গুলো কনফিগার্ড হয়ে গেল। এবার আমরা রাউটার্সদের কনফিগার করছি। তাহলে প্রথমে এই জুনিপারটা কনফিগার্ড হচ্ছে, জুনিপার 1। এবার জুনিপার রাউটারটাতে আমি লুপব্যাক আর এই যে দুটো ইন্টারফেস এগুলো কনফিগার করছি। আরেকটা জিনিসও করে রাখবো, সেটা হচ্ছে লুপব্যাকটাই যে ওর রাউটার আইডি সেটাও বলে রাখতে হবে। তার কারণ আমরা জানি যে সিসকোর ক্ষেত্রে সিসকো অনেকগুলো জিনিস বুঝে নেয়। তো আজকে লুপব্যাক দেখলেই সিসকো কিন্তু যদি আমরা ম্যানুয়াল রাউটার আইডি স্পেসিফাই না করি, সিসকো ধরেই নেবে ওটাই আমার রাউটার আইডি। বাট জুনিপার সেটা নাও করতে পারে। তো সেই কারণে জুনিপারের ক্ষেত্রে আমাকে বুঝিয়ে দিতে হবে যে ওটাই তোমার রাউটার আইডি। তাহলে set interface hello0 unit 0 family inet address 1.1.1.1/32 set interface em0 unit 0 family inet address এদিকটা হচ্ছে 192.168.1.1/24 set interface em1 unit 0 family inet address 12.0.0.1/8 এটা হলো। আর set routing options router id 1.1.1.1 then commit done। তাহলে জুনিপার 1 প্রথমে হয়ে গেল। এবার জুনিপার 2। আচ্ছা, ফন্টটা একটু তো বড় করতে হবে। Set system put authentication plain text password এবার ও তিনটে ইন্টারফেস আছে, একটু কেয়ারফুলি দিতে হবে। তাহলে সেট ইন্টারফেস em0 unit 0 family inet address এদিকটা হচ্ছে 12.0.0.2/8 set interface em1 unit 0 family inet address em1 হচ্ছে ওইদিকে যাচ্ছে, তাহলে হচ্ছে 23.0.0.2/8 আর set interface em2 unit 0 family inet address এদিকটা ঢুকছে 24.0.0.2/8 এবং set routing options router id 2.2.2.2 commit। Now Cisco routers Cisco প্রথমে R1 int L1 IP address 4.4.4.4 to 55 to 55 to 55 to 55 int F0/0 no short IP address 24.0.0.4 to 55.0.0.0 আর int F1/0 no short IP
অ্যাড্রেস 34004 to 55000। এই সিসকোটা কমপ্লিট হলো। এবার এটার ক্ষেত্রে আবার একটু ইন্টারফেস গুলো আমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কত 3। হয়ে গেল ফাইনালি আমাদের রাউটার 5। প্রত্যেকটার আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেল। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ওএসপিএফ কনফিগার করবো প্রত্যেকটাতে। তাহলে জুনিপারটা দিয়ে স্টার্ট করছি। সো জুনিপার 1, তাহলে সেট প্রোটোকল ওএসপিএফ এরিয়াটা আমি দিয়েছি 1 2 3 4 5। ইন্টারফেস অল, ঠিক আছে। ইন্টারফেস অল মানে প্রত্যেকটা ইন্টারফেসে আমি আর আলাদা আলাদা করে লুপ ব্যাক বা ইন্টারফেস 0 ইন্টারফেস 1 ওগুলো করলাম না, প্রত্যেকটা আমার ওএসপিএফ এর ভেতর ঢুকবে। সুতরাং ইন্টারফেস অল। অ্যাক্টিভেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5 কমিট। জুনিপার 2 তে চলে গেলাম, একই কমান্ড সেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5 ইন্টারফেস অল। আর অ্যাক্টিভেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5 কমিট। সিসকো গুলো প্রথমে R1 এ এলাম, মানে আমাদের এই রাউটার ওএসপিএফ 4 বললাম, সব নেটওয়ার্ক ঢুকিয়ে দিলাম। ঠিক একইভাবে এটা এবং এটা
একইভাবে ফাইনালি এটা। এবার প্রত্যেকটা রাউটারে গিয়ে আমরা দেখি ওরা নেইবার গুলো ঠিক মতন ওএসপিএফ নেইবার্স গুলো তৈরি হয়েছে কিনা। তাহলে হিসাব মতন আমার জুনিপার 1 এর একটাই ওএসপিএফ নেইবার থাকবে, যে জুনিপার 2। তাহলে রান শো ওএসপিএফ নেইবার্স, রান শো ওএসপিএফ নেইবার, একটা নেইবারও পেয়েছে, জুনিপার 2 কে পেয়েছে। জুনিপার 2 এর 3টে নেইবারহুড হওয়ার কথা, একটা, দুটো, 3টে, একবার দেখে নি। জুনিপার 2, রান শো ওএসপিএফ নেইবার, 3টে নেইবার পেয়েছে, একটা 1 3 আর একটা 4। এটাকে দেখে নিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, বিকজ ও যদি 3টে নেইবার পেয়ে যায় তার মানে সকলের সাথে সকলের নেইবারহুড তৈরি হয়ে গেছে। তার মানে R2টাতে যাই, R2টাতে আমরা দেখতেই পাচ্ছি এখানে 3টে নেইবার পেয়ে গেছে। তার মানে ওএসপিএফ নেইবারহুডটা ইজ কমপ্লিট। এইবার আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে বসবো। তা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর পার্টটা তাহলে প্রথমে কি আছে, প্রত্যেকটা রাউটারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরএসভিপি কে ব্যান্ডউইথ অ্যালট করতে হবে এবং এমপি এই ওএসপিএফ কে বোঝাতে হবে যে তুমি কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে চলেছো, রাইট? তাহলে সেটা আমরা কিভাবে করছি, এবার প্রথমে জুনিপার দিয়ে শুরু করি। তাহলে জুনিপারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটাকে আমাদের রেডি করতে হবে ফর এমপিএলএস অ্যাজ ওয়েল অ্যাজ আরএসভিপি। কারণ একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এও তো লেভেল যাবে, সেই লেভেলটা ধরে ধরেই তো অ্যাকচুয়ালি লেভেল সুইচ পাথটা তৈরি হয় এবং সেটা সেই লেভেলের জন্যই তো ফরওয়ার্ডিংটা পসিবল হয়। এবার আমরা প্রথম যখন এমপিএলএস নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে নর্মাল এমপিএলএস ফরওয়ার্ডিং যেটা, সেখানে যে প্রোটোকলটা কাজ করে তার নাম ছিল এলডিপি, যে অ্যাকচুয়ালি লেভেল ম্যানেজমেন্ট প্রোটোকল ছিল, তার নাম ছিল এলডিপি। সকলের নিশ্চয়ই মনে আছে, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। টিডিপি এখন আর ইউজ হয় না, এলডিপিটাই সবাই ইউজ করে, সিসকো হোক, জুনিপার হোক, সবাই। whereas ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই লেভেল ম্যানেজমেন্টের কাজটা করে হচ্ছে আরএসভিপি প্রোটোকল, রাইট? সুতরাং আজকে আরএসভিপির জন্য এবং এমপিএলএস এর জন্য আমার এই ইন্টারফেসটাকে রেডি করতে হবে, ঠিক যেরকম আমরা এমপিএলএস এবং এলডিপির জন্য এই ইন্টারফেসটাকে রেডি করতাম। যতদিন আমরা এমপিএলএস ফরওয়ার্ডিং করেছিলাম বা এমপিএলএস ভিপিএন করেছিলাম, আমরা কি করেছিলাম, এই ইন্টারফেসটাকে আমরা এমপিএলএস এর জন্য রেডি করেছিলাম এবং এলডিপির জন্য রেডি করেছিলাম। এখানে এমপিএলএস এবং আরএসভিপির জন্য রেডি করতে হবে। কারণ কি, আবার বলছি, লেভেল ম্যানেজমেন্ট ইন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ ডান বাই আরএসভিপি, রাইট? তাহলে সেট ইন্টারফেস EM1 ইউনিট 0 ফ্যামিলি এমপিএলএস প্রথমে বললাম, তারপরে বললাম সেট প্রোটোকল এমপিএলএস ইন্টারফেস EM1। এর ফলে এই ইন্টারফেসটা এমপিএলএস এর জন্য রেডি হয়ে গেল, এবার আরএসভিপি এর জন্য রেডি করতে হবে। তাহলে সেট প্রোটোকল আরএসভিপি ইন্টারফেস EM1, এইবারে ব্যান্ডউইথটা দিতে হবে, আরএসভিপি এর হাতে ব্যান্ডউইথটা দিতে হবে। এই ব্যান্ডউইথটা কিন্তু জুনিপার নেবে ইন বিপিএস, সেই ব্যান্ডউইথটা জুনিপার নেবে ইন বিপিএস। হ্যাঁ আরিফ ভাই বলুন। হ্যালো, বাকিরা আমার কথা আমার শুনতে আবার পাচ্ছে? ইমেজ চলে গেছে, আমি একটু লিভ করে আবার লগ ইন করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিরা তারা পাচ্ছে তো, আমার স্ক্রিন পাচ্ছে তো?
জি দাদা, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, জি দাদা পাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে কন্টিনিউ করছি। এই তো আরিফ ভাই এসছেন আবার, কন্টিনিউ করছি আমি। তাহলে কি বলছিলাম যে ব্যান্ডউইথ আমাকে আরএসভিপির হাতে ব্যান্ডউইথটা দিতে হবে, মানে এই ইন্টারফেসে যে ব্যান্ডউইথটা, এবার আমরা কি বলেছিলাম আরএসভিপি কে 10 এমবিপিএস আমরা দেব, রাইট? এবারে জুনিপারের ক্ষেত্রে জুনিপার ব্যান্ডউইথটা নেয় হচ্ছে ইন বিপিএস, তাহলে 10 এমবিপিএস যদি ওকে দিতে চাই আমরা, তার মানে হচ্ছে 10 এর পিছনে 6টা শূন্য, রাইট? কেন 6টা শূন্য? কারণ 10 এর পিছনে 3টে শূন্য হলে 10,000, মানে 10,000 কেবিপিএস হচ্ছে, রাইট? আর 3টে শূন্য দিয়ে দিলে 10,000 বিপিএস হলো, অর্থাৎ কিনা 10 এমবিপিএস, রাইট? তাহলে আরএসভিপির হাতে আমরা 10 এমবিপিএস ব্যান্ডউইথ তুলে দিলাম। কিভাবে দিলাম? এটা কিন্তু পুরোটাই বিপিএস এ আসে, রাইট? তাই জন্য 10 এর পিছনে 6টা শূন্য, আপনারা হিসাব করলেই দেখবেন 10 এর পিছনে 6টা শূন্য মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 বিপিএস মানে হচ্ছে 10 এমবিপিএস। আচ্ছা, আর কি আরেকটা কথা হচ্ছে ওএসপিএফ কে রেডি করতে হবে ফর এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। তাহলে সেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5 ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, সেট প্রোটোকল ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে কমান্ড, সেট প্রোটোকল ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন আরিফ ভাই? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আরিফ, শোনা যাচ্ছে। আমার তো সে আগের সমস্যা, আমি তো কয়েকবার লগ আউট করে আবার লগ ইন করলাম, আমার তো ছবি আসতেছে না। আচ্ছা, আমি একটু এগিয়ে যাই। তাহলে ওএসপিএফ কে আমরা রেডি করলাম, আর ইন্টারফেস গুলোকে রেডি করলাম ফর এমপিএলএস এবং আরএসভিপি, রাইট? এবার কমিট করে দিলাম এখানে। ঠিক একই রকম কোডিং আমাদের এই জুনিপার 2 তেও হবে। তাহলে করে ফেলি। জুনিপার 2 তেও সেট ইন্টারফেস, 14টে ইন্টারফেস আছে। EM0, ইউনিট 0, ফ্যামিলি এমপিএলএস, ঠিক একইভাবে EM1 তাকেও আমরা এমপিএলএস ফ্যামিলিতে ঢোকালাম, তেমনি EM2 তাকেও আমরা এমপিএলএস ফ্যামিলিতে ঢোকালাম। আর কি, এবার এমপিএলএস প্রোটোকলটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেট প্রোটোকল এমপিএলএস ইন্টারফেস EM0, EM1 এবং EM2। এবার এই যে 3টে ফিজিক্যাল ইন্টারফেস, তাতে আরএসভিপি কে অ্যাপ্লাই করতে হবে উইথ দ্যাট ব্যান্ডউইথ, রাইট? তাহলে সেট প্রোটোকল আরএসভিপি ইন্টারফেস EM0 ব্যান্ডউইথ, ওই একই 10 এর পিছনে 6টা শূন্য। ঠিক একইভাবে EM1 এর জন্য তাই করা হলো, EM2 এর জন্য তাই করা হলো। আর ফাইনালি ওএসপিএফ কে বুঝিয়ে দেওয়া হলো যে ইউ আর পার্টিসিপেটিং ইন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এটা না বোঝালে কিন্তু সিএসপিএফ কাজ করতে পারবে না, রাইট? বিকজ সিএসপিএফ ইজ নাথিং বাট সাবসেট অফ দ্য মেন এসপিএফ প্রোটোকল, দ্য এসপিএফ অ্যালগোরিদম। তাহলে সেট প্রোটোকল ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, সেট প্রোটোকল ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, কমিট করে দিলাম। এবার সিসকো গুলোতে আমরা কিভাবে কনফিগার করছি এই সেম জিনিস। প্রথমে সিসকোর এই রাউটারটাতে আসছি। প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আইপি সেফ, বিকজ সিসকোতে সেফ ছাড়া এমপিএলএস কাজ করবে না।
তারপর বললাম এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে কিন্তু ট্রাফিক হাইফেন ইএনজি, ঠিক আছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং লেখার ব্যাপার নেই, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, রাইট। তারপরে যে দুটো ফিজিক্যাল ইন্টারফেস রয়েছে ওর, সেই দুটোতে ঢুকে ইন্টারফেস F0/0, তাতে বললাম এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, আর তাতে লিখলাম আইপি আরএসভিপি ব্যান্ডউইথ। এবার সিসকোর ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, সিসকো কিন্তু ব্যান্ডউইথটা নেবে ইন কেবিপিএস। এবার ওকে যদি 10 এমবিপিএস দিতে হয়, তাহলে ওকে 10,000 লিখে দিলেই হয়ে যাবে, 10,000, ঠিক আছে। আবার বলে রাখি, জুনিপার ব্যান্ডউইথটা নেবে ইন বিপিএস, যার জন্য আপনাদেরকে এক্সট্রা 0 বসাতে হচ্ছে, আর সিসকো ব্যান্ডউইথটা নিচ্ছে ইন কেবিপিএস, তাই জন্য 10,000 লিখে দিলেই 10 এমবিপিএস বোঝাচ্ছে। ঠিক একইভাবে ইন্টারফেস F1/0, তার ক্ষেত্রেও একই কমান্ড, এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস এবং আইপি আরএসভিপি ব্যান্ডউইথ 10,000, রাইট। এবার তাহলে এমপিএলএস এবং আরএসভিপি কাজ করা শুরু করে দিল ইন্টারফেস গুলোতে। এবার কি বাকি আছে না, ওএসপিএফ কে বোঝাতে হবে যে ইউ শুড বি পার্টিসিপেটিং ইনটু এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আবার ওএসপিএফ এ ঢুকলাম, সো রাউটার ওএসপিএফ 4। এবার এখানে লিখলাম এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এরিয়া 1 2 3 4 5, মানে আমার এরিয়ার নাম্বারটা দিতে হলো। তারপর লিখতে হয় এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং রাউটার আইডি L1, রাইট। এটা একটুখানি আমাদের একটা এক্সট্রা স্টেপ আমাদের কিন্তু সিসকোর ক্ষেত্রে বলতে হচ্ছে ওএসপিএফ কে, যে তুমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফর এরিয়া 1 2 3 4 5 এ কাজ করছো, মানে তুমি ফর এরিয়া 1 2 3 4 5 এর মধ্যে তুমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করছো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার এখানে যে রাউটার আইডিটা ইউজ হবে ফর দিস পারপাস ইজ ইওর লুপ ব্যাক ইন্টারফেস। নর্মালি ওএসপিএফ সবসময় কিন্তু ধরে নেয় যে ইফ দেয়ার ইজ আ লুপ ব্যাক, আর আমি যদি কোন রকম ম্যানুয়াল রাউটার আইডি যদি ইউজ না করি, তাহলে ওএসপিএফ সিসকোর ক্ষেত্রে ধরেই নেয় যে ওই লুপ ব্যাকটাই আমার রাউটার আইডি। কিন্তু এই ক্ষেত্রে যখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা করব, তখন একটু ওএসপিএফ কে বলে দিতে হবে যে ইয়েস, ওই যে লুপ ব্যাক ইন্টারফেসটা আছে ওটা কিন্তু তোমার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পারপাসের জন্যও তোমার একটা রাউটার আইডি, ওটা শুধু ওএসপিএফ এর জন্য না, দ্যাট রাউটার আইডি ইজ অলসো ফর সিএসপিএফ, রাইট। বিকজ এই লাইনটা আমি কেন ইউজ করছি, যাতে করে একটু আগেই বলছিলাম যে ওএসপিএফ এর কাছে এই কথাটা যদি আমরা না বলি, জুনিপার হোক বা সিসকো হোক, তাহলে সিএসপিএফ কাজ করতে পারে না, রাইট। তো আজকে জুনিপারের ক্ষেত্রে কিন্তু আমরা যখনই বলে এসেছি রাউটিং অপশনস এর ভিতরে রাউটার আইডি বলে, যখনই 1.1.1.1 বলে নিয়েছি, তখনই জুনিপার ধরে নিয়েছে ফর অল পারপাস মাই রাউটার আইডি ইজ দ্যাট। সিসকোর ক্ষেত্রে এই একটা মাইনাস পয়েন্ট আছে, সিসকো কিন্তু মানে একটু কনফিউশনে পড়ে যে ইয়েস, ওএসপিএফ এর জন্য তো আমার রাউটার আইডিটা ওই আমার লুপ ব্যাক ইন্টারফেস, কিন্তু ওই একই রাউটার আইডি কি সিএসপিএফ এর জন্য ইউজ হবে, সেইটা ওকে একটু বলে দেওয়া হলো যে হ্যাঁ, ফর সিএসপিএফ পারপাস অলসো তোমার রাউটার আইডি কিন্তু L1ই, অর্থাৎ কিনা এই যে 4.4.4.4, রাইট। কমপ্লিট হয়ে গেল এটা। এবার এইখানে যাই, দিস ইজ রাউটার 2। এখানে তিনটে ইন্টারফেস আছে, তাহলে প্রথমে আইপি সেফ, তারপর লিখতে হচ্ছে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, তারপরে ইন্টারফেস F0/0 এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, আইপি আরএসভিপি ব্যান্ডউইথ, ওই বললাম 10,000 লিখে দিলেই হয়ে যাবে। ইন্টারফেস F1/0 একই কমান্ড, আইপি আরএসভিপি ব্যান্ডউইথ। ইন্টারফেস F2/0 একই কমান্ড, এবং ওএসপিএফ এ ঢুকেও একই কমান্ড। সো রাউটার ওএসপিএফ 3 এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং
ফর এরিয়া 1 2 3 4 5 এবং এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে রাউটার আইডিটা ইউজ করব দ্যাট ইজ মাই L1 কমপ্লিট হয়ে গেল। ফাইনালি লাস্ট রাউটারটা IPsec MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, তারপরে ওর হচ্ছে ইন্টারফেস F0/0 মানে এই দিকে বেরোচ্ছে। সো ইন্টারফেস F0/0 এখানে লিখলাম MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, তারপর লিখলাম IP RSVP ব্যান্ডউইথ 10,000 আর OSPF এর কাছে গিয়ে তাকে বুঝিয়ে দেওয়া। সো রাউটার OSPF 5 MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এরিয়া 1 2 3 4 5 এবং MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং রাউটার আইডি L1। ব্যাস, এই যে কোডিং গুলো আমাদের হয়ে গেল, এই কোডিং গুলো কিন্তু ইজ দ্য কমন কোডিং ফর অল রাউটার্স, মানে দ্য এন্ড রাউটার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্রানজিট রাউটার্স। এই দুটো রাউটারেও এই কোডিং গুলো আমাদের করতে হলো এবং ট্রানজিট রাউটার্সও এই কোডিং গুলো করতে হলো। কি কি করতে হলো আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে ইন্টারফেস গুলোকে MPLS এবং RSVP এর জন্য আমরা রেডি করেছি, RSVP এর হাতে ব্যান্ডউইথ তুলে দিয়েছি এবং OSPF কে বুঝিয়েছি যে তুমি কিন্তু MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করবে, রাইট? OSPF যদি MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এক্সটেনশন না বোঝে তাহলে কিন্তু CSPF কে কাজ করানো যাবে না। তাই জন্য OSPF কে বুঝিয়ে আসতে হলো যে ইউ শুড বি অলসো পার্টিসিপেটিং ইনটু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং প্রসেস। এবার বাকি যে কাজগুলো করতে চলেছি সেগুলো কিন্তু এক্সপ্লিসিটলি ফর দ্য এন্ড পয়েন্ট রাউটার্স, মানে এখানে হবে এবং এখানে হবে, এদের মধ্যে আর কিছু করতে হবে। প্রথমে আমি সিসকোটাকে দিয়ে শুরু করি। তাহলে সিসকোটাকে দিয়ে আমরা প্রথমে স্টার্ট করলাম। কি করলাম? প্রথমে লিখলাম সিসকোর ক্ষেত্রে আমরা কি করেছি, দুটো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ তৈরি করব। আমরা জানি সিসকোতে ওগুলোকে বলে টানেল, রাইট? জুনিপারে ওগুলো কি বলছে, LSP। তাহলে আমি এখানে লিখলাম ইন্ট টানেল int টানেল 1, রাইট? আমরা যেই এটা করব দেখবো টানেলটা কিন্তু ডাউন হয়ে গেল। কেন টানেল ডাউন হয়ে গেল? খুব সহজ কারণ। তার কারণ হচ্ছে যে কোনো টানেল তার এন্ড পয়েন্টকে যদি খুঁজে না পায় তাহলে সেই টানেল ডাউন থাকে। এটা আমরা যদি কখনো IPsec টানেলও তৈরি করি, টানেল যখনই তৈরি হয় সেটা GRE টানেল হোক, IPsec টানেল হোক, DMVPN হোক, হোয়াট এভার বি দ্য কেস, DMVPN তো অবভিয়াসলি IPsec GRE একটা মানে টাইপ, মানে সেটা IPsec টানেল হোক, GRE টানেল হোক, হোয়াট এভার বি দ্য টাইপ অফ দ্য টানেল, সে যখন তার এন্ড পয়েন্টকে খুঁজে পায় না তখন কিন্তু সে ডাউন থাকে, রাইট? তো এখানেও স্বাভাবিকভাবে টানেলটা ডাউন রয়েছে। এবারে আমরা কোনো বদার্ড হওয়ার ব্যাপার নেই, আমরা এগিয়ে যাচ্ছি। তারপর লিখলাম IP unnumbered L1, মানে টানেলটা যে লুপব্যাক 1 থেকে শুরু হচ্ছে সেটা বলে দিলাম, IP unnumbered L1। লুপব্যাক 1 এর যে অ্যাড্রেস সেটাই ওর সোর্স অ্যাড্রেস। তারপর কি লিখলাম, টানেল ডেস্টিনেশন, সেইখানে আমরা লিখছি উল্টো দিকের রাউটারের যে রাউটার আইডি, মানে এই দিকের রাউটারের রাউটার আইডিটা কি 1.1.1.1। সো টানেল ডেস্টিনেশন 1.1.1.1। এবং টানেলটা কি টাইপের? টানেলটা হচ্ছে টানেল মোড MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, রাইট? যারা GRE বা IPsec নিয়ে কাজ করেছেন তারা দেখেছেন এই কমান্ডের পরেই টানেল টাইপ মেনশন করে দিয়ে এবং ডেস্টিনেশন মেনশন করে দিলে পরেই কিন্তু টানেলটা আপ হয়ে যায়। তার কারণ হচ্ছে ওইখানে অলরেডি রুট কিন্তু পেয়ে গেছে, কিন্তু এইখানে এখনো কিন্তু ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনো রুট পায়নি, রাইট? ওর যে এন্ড পয়েন্ট, সেটা আমি এন্ড পয়েন্টটা কি বলেছি
কিন্তু এন্ড পয়েন্টে যাওয়ার জন্য কোনো রুট কিন্তু এখনো ও পায়নি, রাইট? সেই জন্য ও এখনো আপ হতে পারেনি। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্রমশ এগিয়ে যাচ্ছি। এবার লিখলাম টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যান্ডউইথ। টানেল 1 কে আমরা ব্যান্ডউইথ দেবো বলেছিলাম 4 এমবি। এবার সিসকো তো ওটাকে কেবিপিএস এ নেয়, তার মানে 4000, রাইট? এক মিনিট দেখে নিই কোনো কমান্ডে বলেছি। ও মধ্যেখানে একটা হাইফেন হয়ে গেছে। টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যান্ডউইথ 4000 কেবি মানে হচ্ছে 4 এমবি। টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অটো রুট অ্যানাউন্স। ঠিক আছে, এই কমান্ডটার কাজটা কি? এই কমান্ডটার কাজ হচ্ছে যে অ্যাকচুয়ালি ওএসপিএফ তার রাউটিং টেবিলে যাতে করে এই টানেলটা ঢোকায়, এই টানেল পাথটাকে যাতে ঢোকায়, নালে কিন্তু ওএসপিএফ ঢোকাবে না। ঠিক আছে, যাতে করে এই টানেল পাথটাকে ওএসপিএফ তার রাউটিং টেবিলে ঢোকায়, সেই জন্যই বলা হলো এই কমান্ডটা টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অটো রুট অ্যানাউন্স। ঠিক আছে, জুনিপারের জন্য কিন্তু এই কাজটার জন্য একটা আলাদা কমান্ড আছে। ঠিক আছে, এই কাজটা আমরা যখন জুনিপারে কনফিগার করতে যাব দেখব কমান্ডটা একটু অন্যরকম। ঠিক আছে, কিন্তু সিমিলার কমান্ড, কিন্তু কমান্ডটা একটু অন্যরকম। আবার বলছি, টানেল ইন্টারফেসটাকে বা টানেলটাকেই, সোজা কথা, টানেলটাকে যাতে করে ওএসপিএফ তার রাউটিং টেবিলের ভিতরে ঢোকায়, সেই কারণে, বা রাউটার এট অল তার রাউটিং টেবিলের ভিতর যাতে ঢোকায়, সেই কারণে কিন্তু এই কমান্ডটা টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অটো রুট অ্যানাউন্স, রাইট? আচ্ছা, তারপর লিখলাম টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং প্রায়োরিটি, এখানে দিলাম 1 স্পেস 1। এই দুটো 1 মানেটা কি? প্রথম 1টাকে বলা হয় সেটআপ প্রায়োরিটি, সেকেন্ড 1টা হচ্ছে হোল্ড প্রায়োরিটি। সেটআপ প্রায়োরিটি কি বোঝায়? এই টানেলটা অন্য কোনো টানেলকে সুপারসিড করতে পারে কিনা সেটা ডিপেন্ড করে ওর সেটআপ প্রায়োরিটির উপরে, এবং অন্য কোনো টানেল ওকে সুপারসিড করে যেতে পারি কিনা সেটা ডিপেন্ড করে হোল্ড প্রায়োরিটির উপর, রাইট? তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস কালকেই আলোচনা করেছিলাম যে সেটআপ প্রায়োরিটি এবং হোল্ড প্রায়োরিটি দুটোই ফর সিসকো এবং জুনিপার দুটোই 0 থেকে 7 অবধি রান করে তাদের ভ্যালু, এবং 0 হচ্ছে বেস্ট ভ্যালু, 7 হচ্ছে ওয়ার্স্ট ভ্যালু, রাইট? তো তার মানে যদি কোনো একটা টানেলের সেটআপ প্রায়োরিটি যদি 1 থাকে আর আরেকটা টানেলের সেটআপ প্রায়োরিটি যদি 2 থাকে, তাহলে অবভিয়াসলি যার সেটআপ প্রায়োরিটি 1 সেই কিন্তু আগে তৈরি হয়ে যাবে এবং সেই কিন্তু অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা টানেল 2 কিন্তু তারপরে আসবে, রাইট? আর কি? টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ অপশন। এই পাথ অপশনটা কেন? না, একটু আগে বলেছিলাম যে আমরা টানেল ডেস্টিনেশনটা বলে দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু টানেলটা আপ হয়নি। কেন আপ হয়নি? বিকজ এই ডেস্টিনেশনে পৌঁছতে পারছে না। কেন পৌঁছতে পারছে না? কারণ রুট নেই। এবার এই রুটটা, এটা ওএসপিএফ এর মাধ্যমে আমরা দিতে পারি। যদি আমরা দিই তাহলে এখানে লিখবো ডাইনামিক, লিখে এন্টার মেরে দিলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। বাট এখানে আমি কিন্তু স্পেসিফিক্যালি দেখাতে চাইছি যে কোথা দিয়ে ও যাবে, তাই জন্য ডাইনামিক পাথ এখানে ইউজ করলে হবে না, এখানে এক্সপ্লিসিট পাথ ইউজ করতে হবে, রাইট? যেখানে আমি কিন্তু দেখিয়ে দেব যে ও এক্স্যাক্টলি কোন কোন সেকশনের মধ্যে দিয়ে পাস করতে চলেছে। তাই আমি বললাম
পাথ অপশন এক্সপ্লিসিট, তারপরে পাথের একটা নাম দিতে হয়, নেম। আমি এখানে দিলাম ক্যাপিটালে পাথ 1। ওকে, পাথ অপশনের পর একটা ভ্যালু দিতে হয়, নাম্বার দিতে। আচ্ছা, এই নাম্বারটা কেন দিতে হয় এটাও আমি কালকে বলেছিলাম যে পাথ অপশন ক্যান বি ডাইনামিক অর এক্সপ্লিসিট। ডাইনামিক যদি হয় তাহলে কিন্তু রাউটার নিজেই পাথটাকে তৈরি করে নেবে, এবং সেক্ষেত্রে আমরা ডাইনামিক বলে এন্টার মারলে পরেই দেখতে পাবো টানেল আপ হয়ে গেছে, রাইট। যেহেতু আমরা এক্সপ্লিসিট বলেছি তা সেই কারণে কিন্তু টানেল এখনো আপ হয়নি। আর টানেলটা আপ হবে যতক্ষণ না আমরা এই রুটটা ওকে পুরোপুরি দেখাতে পারবো, রাইট। আর এই পাথ অপশন ভ্যালুটা কি, এটা কিন্তু বেসিক্যালি এক্ষেত্রে ইউজলেস, কারণ এক্ষেত্রে আমার একটা টানেলের মধ্যে দিয়ে একটাই পাথ থাকছে। যদি একটা টানেলের মধ্যে মাল্টিপল পাথ যদি আমি ঢোকাই, ইন দ্যাট কেস এই পাথ অপশনটা কিন্তু তখন কাজ করে। লোয়ার পাথ নাম্বার যেটা, সেটাই কিন্তু গেটস মোর প্রেফারেন্স। মানে আমার যদি পাথ নাম্বার যদি 1 কোনো একটা থাকে, তাহলে সেটারই প্রেফারেন্স বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু পাথ নাম্বার 2। বাট এখানে আমি সম্পূর্ণ আলাদা আলাদা টানেল তৈরি করব, দুটো টানেলেরই একটা করে পাথ আছে, সেক্ষেত্রে এই পাথ অপশন নাম্বারটা কিন্তু বেসিক্যালি ইউজলেস, কিন্তু অ্যাজ আ পার্ট অফ সিনট্যাক্স আমাকে এখানে এটা দিতে হয়েছে, রাইট। এবার আমি সেকেন্ড টানেলটা তৈরি করছি, ইন্ট টানেল 2। তাকেও ঠিক একই প্যারামিটারস আমরা দেব, সেও টানেল ডাউনই দেখালো। আইপি আননাম্বারড L1 বলে দিলাম, তুমি ওই লুপব্যাক 1 থেকেই স্টার্ট করো। টানেল ডেস্টিনেশন একই দিকেও যাচ্ছে, 1.1.1.1। টানেল মোড একই, MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, রাইট। তারপরে টানেল MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যান্ডউইথ, এই টানেলটাকে আমরা একটু বেশি ব্যান্ডউইথ দেব। কত বলেছিলাম? 6 MB, তাহলে 6000। তারপরে টানেল MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অটো রুট অ্যানাউন্স, যাতে করে এই টানেলটা রাউটিং টেবিলে ঢোকে। তারপরে টানেল MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং প্রায়োরিটি, অবভিয়াসলি এর প্রায়োরিটিটাকে আমরা ওর তুলনায় একটু খারাপ দেব, রাইট। এবং তারপরে টানেল MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ অপশন এক্সপ্লিসিট, সরি, পাথ অপশন 1 এক্সপ্লিসিট নেম বলে এখানে নামটা দিয়ে দিলাম পাথ 2, রাইট। এইবার আমাকে এই যে দুটো পাথ আমরা স্পেসিফাই করলাম ফর দ্য টু টানেলস, এই পাথ 1 এবং পাথ 2, এইগুলো আমাদের এবার ডিফাইন করতে হবে, রাইট। পাথ 1টা কিভাবে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। পাথ 1 ট্রাভেল করছে 35003, তারপর 34004, তারপরে 24002, তারপরে 12001, তার মানে লঙ্গার রুট। তাহলে সেটা আমরা কিভাবে স্পেসিফাই করছি? আমরা এখানে লিখলাম আইপি এক্সপ্লিসিট পাথ নেম পাথ 1 enable, রাইট। বলার পরে এবারে এই যে হপস গুলো, এই হপস গুলো আমরা দেব কিভাবে না, নেক্সট অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস 35003, তারপরে নেক্সট অ্যাড্রেস হচ্ছে 34004, তারপরে নেক্সট অ্যাড্রেস হচ্ছে 24002, তারপরে নেক্সট অ্যাড্রেস হচ্ছে 12001, রাইট। অর্থাৎ কিনা কোন কোন জায়গা ও ট্রেভার্স করলো, কোন কোন পয়েন্ট কে ও হিট করেছে, 35003, তারপরে 34004, তারপরে 24002,
তারপরে 12001। এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে এক্স্যাক্টলি ফিজিক্যাল ইন্টারফেস না দিয়ে কিন্তু রাউটার আইডিটাও মেনশন করা হয়, রাইট? যেরকম আমি কিন্তু নেক্সট অ্যাড্রেসে 3.3.3.3 লিখতে পারতাম, তারপরে লিখতে পারতাম 4.4.4.4, তারপরে 2.2.2.2, রাইট? এবার অনেক ক্ষেত্রে দেখেছি সিসকোতেই বিশেষত একটু প্রবলেম হয়, জানি না এটা হয়তো GNS3 এর ব্যাপার, কারণ আদারওয়াইজ সিসকো খুব কমফর্টেবলি বলছে যে ইউ ক্যান ইউজ এনিথিং, ইউ ক্যান ইউজ আইদার দ্য রাউটার আইডি, নেক্সট হপ রাউটার আইডি অথবা নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তো আমি দেখেছি অনেক সময় GNS3 তে ওই রাউটার আইডিটা দিলে অনেক সময় টানেল তৈরি হয় না, সেজন্য আমি আর রিস্ক নিই না। কিন্তু এটা আপনারা কিন্তু রাউটার আইডি দিয়েও করতে পারেন। নেক্সট অ্যাড্রেস বললেন 3.3.3.3, তারপর নেক্সট অ্যাড্রেস 4.4.4.4, নেক্সট অ্যাড্রেস 2.2.2.2 করলে পরে পাথটা তৈরি হয়ে যাবে। আর এই দিকের পাথটাতে 3.3.3.3 আর তারপর 2.2.2.2। এনিওয়ে আমি ফিজিক্যাল ইন্টারফেস গুলো দিয়ে তৈরি করছি। তার আগে আমরা একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, যেই আমরা এক্সপ্লিসিট পাথটা মেনশন করে দিয়েছি টানেল 1 কিন্তু দাঁড়িয়ে পড়েছে, রাইট? কারণ এতক্ষণে টানেল 1 তার যে এন্ড পয়েন্টটা অর্থাৎ কিনা ওই যে 1.1.1.1 ওটাকে খুঁজে পেয়েছে। এইবার টানেল 2টাকে আমরা দাঁড় করিয়ে দিই, তাহলে সেটাও এইভাবে আইপি এক্সপ্লিসিট পাথ 2 enable। নেক্সট অ্যাড্রেস প্রথমে 35003 তেই যাবে, তারপরে ও চলে যাবে কিন্তু ওপরে, নিচে নামবে না, তার মানে 23002 তে যাবে। সো নেক্সট অ্যাড্রেস হচ্ছে 23002, তারপরে নেক্সট অ্যাড্রেস হচ্ছে আবার 12001। এবার দেখবেন টানেল 2টাও কিন্তু আপ হয়ে যাবে, যে টানেল 2 আপ হয়ে গেল। আমার এই দিকের কাজ শেষ। আচ্ছা, এইবার আমার জুনিপার সাইডে এই একই রকম কনফিগারেশন করতে হবে, রাইট? তাহলে জুনিপার সাইডে আমরা কি কি করছি? জুনিপার 1-এ গেলাম, জুনিপার 1-এ গিয়ে প্রথমে আমরা বললাম সেট প্রোটোকল MPLS লেভেল সুইচ পাথ LSP1, আমি ওখানে নাম দিয়েছি কি LSP1, ঠিক আছে? তাহলে LSP1 তৈরি করছি, LSP1। এবার LSP1 আমাকে এবার যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে প্রথমত LSP1টা কোথায় যাচ্ছে, 2.5.5.5.5 হলো। তারপরে আমি কি স্পেসিফাই করছি না LSP1 এর ব্যান্ডউইডথ। আবার মনে রাখতে হবে যে জুনিপার কিন্তু kbps এ ব্যান্ডউইডথটা দেয়। এবার LSP1 এর জন্য আমি ব্যান্ডউইডথ দেব 4 MB, তাই জন্য 4 এর পিছনে 6টা শূন্য হয়ে গেল। LSP1 এর প্রায়োরিটি এটা প্রায়োরিটি এবং হোল্ড প্রায়োরিটি। এবার জুনিপারের একটা জিনিস এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে জুনিপারে কিন্তু প্রায়োরিটি অনুযায়ী যে ওই পাথটাই প্রেফার্ড হবে ফর আ পার্টিকুলার ডেস্টিনেশন এমন কোনো মানে নেই, রাইট? তাই জন্য এখানে জুনিপারে আমাকে কিন্তু এই লেভেল সুইচ পাথের একটা মেট্রিকও দিতে হবে, রাইট? সিসকোতে আমরা কিন্তু কোনো মেট্রিক দিইনি, দিতেও পারতাম, ওই টানেলের মেট্রিক দিতে পারতাম, কিন্তু এখানে আমাদের মেট্রিকটা দিতেই হবে। মেট্রিক মিন্স দ্য কস্ট। সো LSP1 তার মেট্রিক আমি দিলাম 1, মেট্রিকটা একটু কমই রাখলাম, মেট্রিক দিলাম 1, রাইট? আচ্ছা, LSP1 এর ওই
যেরকম আমরা ওখানে পাথ অপশন 1 করেছিলাম, এখানেও সেরকম প্রাইমারি বলে এখানে লিখলাম পাথ 1, রাইট? এই পাথ 1টাকে কিন্তু এখনো আমি তৈরি করিনি, রাইট? আর কি লিখলাম, যেটা আমি আপনাদেরকে বলেছি যে ডেস্টিনেশন বেসড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং দেখাবো, তাই লিখলাম সেট প্রোটোকল বলে এলএসপি 1 অব্দি রাখলাম, লিখে লিখলাম ইনস্টল 192.168.5.0/24 অ্যাক্টিভ, এন্টার, রাইট? তাহলে জুনিপারে আমি যখন এলএসপিটা তৈরি করলাম তখন আমি কি কি প্যারামিটারস মেনশন করছি? এলএসপি তৈরি করছি মানেই হচ্ছে টানেল তৈরি করছি, সোজা কথা। কি কি প্যারামিটারস মেনশন করছি? প্রথম প্যারামিটার হলো এলএসপিটা কোথায় যাচ্ছে, দ্বিতীয় প্যারামিটার হলো এলএসপি কি ব্যান্ডউইথ, নেক্সট হচ্ছে এলএসপি সেটআপ প্রায়োরিটি এন্ড হোল্ড প্রায়োরিটি, তারপরে এলএসপি মেট্রিক, তারপরে এলএসপি অ্যাকচুয়ালি কোন পাথটাকে ইউজ করবে যেটা আমি এখনো ডিফাইন করিনি, এবং ফাইনালি ওই এলএসপি দিয়ে আমি কোন ডেস্টিনেশনে পৌঁছতে চাইছি, রাইট? আরেকটা জিনিস যে আমরা যেটা দেখেছিলাম ওখানে যে অটো রুট অ্যানাউন্স এর কাজটা কি ছিল? কাজটা ছিল হচ্ছে রাউটিং টেবিলে টানেলটাকে তুলে নিয়ে যাওয়া। তাই এখানেও যেন রাউটিং টেবিলে এলএসপিটাকে যেন ঢোকানো হয়, সেই জন্য সেট প্রোটোকল এবার ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5 লেভেল সুইচড পাথ LSP1, রাইট? এই কমেন্টটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা যে লিখেছিলাম টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অটো রুট অ্যানাউন্স। আমি কি বলেছিলাম যে অটো রুট অ্যানাউন্সটা কিন্তু জুনিপারে আমরা একটু অন্যভাবে করব। জুনিপারে আমরা কিন্তু ওএসপিএফ এর ভেতরে থেকে ওএসপিএফ কে দিয়ে আমরা পাথটাকে টেনে নিলাম, whereas ওখানে আমরা সিসকোতে কি দেখেছি? সিসকোতে দেখেছি টানেলটাকেই আমরা ঠেলে ঢুকিয়ে দিলাম ওএসপিএফ এর ভেতরে। যখনই আমরা বলেছি অটো রুট অ্যানাউন্স, তার মানে হচ্ছে টানেলটাকে আমি ওএসপিএফ এর রাউটিং টেবিলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছি, whereas জুনিপারে দ্য আদার ওয়ে রাউন্ড। জুনিপারে ওএসপিএফ কে বললাম যে তুমি এলএসপিটাকে নিয়ে এসো নিজের কাছে, ইন ইওর রাউটিং টেবিল তুমি এলএসপিটাকে রাখো, রাইট? ঠিক একইভাবে আমরা দ্বিতীয় এলএসপিটা এবার তৈরি করি। তাহলে সেট প্রোটোকল এমপিএলএস লেভেল সুইচ পাথ, তৃতীয় LSP2 কোথায় আমাদের নিয়ে যাচ্ছে? একই জায়গায় 5.5.5.5। তাকে আমরা এবার কি করব? ব্যান্ডউইথ দেব। তাকে ব্যান্ডউইথ দিচ্ছি কত না 6 MB। সো এখানে আবার ওই 6 এর পিছনে 6টা শূন্য। তারপর কি করব? তাকে সেটআপ প্রায়োরিটি এবং হোল্ড প্রায়োরিটি দেব, রাইট? এখানে একটু লেসার করে দিলাম, 2 2 দিয়ে দিলাম। প্রায়োরিটি 2 2। আচ্ছা, তারপরে কি করলাম? তাকে একটা মেট্রিক দিলাম, মেট্রিক একটু খারাপ মেট্রিক দিলাম, 2 দিলাম। তারপর কি করলাম? এবার ও কি পাথ ফলো করবে সেটা দেখাচ্ছি। তাহলে LSP2 প্রাইমারি পাথ 2, রাইট? এবং LSP2 দিয়ে আমরা যে 192.168.55 এ যেতে চাই সেটাও বুঝিয়ে দেব। কিভাবে বোঝাবো? ইনস্টল 192.168.55.0/24 অ্যাক্টিভ, ডান। এইবারে আমার বাকি রইল কি? বাকি রইল এবার শুধু এই পাথ 1 এবং পাথ 2টা ডিফাইন করা, রাইট? সেটা কিভাবে করছি? আবার বললাম সেট প্রোটোকল এমপিএলএস পাথ বলে পাথ 1 স্পেস দিয়ে, এবার পাথ 1টা কোথা দিয়ে যাচ্ছে? 12002, তারপরে 24004, তারপরে 35003, তারপরে 34003, তারপরে 35005।
তাহলে ওটা হচ্ছে লঙ্গার পাথ যেটা। তাহলে 12,002 যে ঝামেলাটা হয় না বুঝতে পারি। 12,002 বলে তারপরে লিখছি স্ট্রিক্ট। কেন স্ট্রিক্ট? আমরা গতকাল একটু একটা জিনিস পড়েছিলাম যে এক্সপ্লিসিট পাথ যখন আমরা মেনশন করি তার যে রুট অবজেক্টস গুলো থাকে, সেই রুট অবজেক্টস গুলো যদি পরপর থাকে সেটাকে আমরা বলি স্ট্রিক্ট রুট অবজেক্টস। এখানে তো পরপর রয়েছে, তাই জন্য আমি স্ট্রিক্ট বলে দিচ্ছি। যদি আমি সেটা না করতাম, যদি আমি জাস্ট রাউটার আইডি মেনশন করতাম, সিসকোতে কিন্তু ওটা করতে হয় না। সিসকোতে আমি কি বলেছিলাম যে রাউটার আইডি মেনশন করলেও চলে, নেক্সট অ্যাড্রেস গুলো আমি রাউটার আইডি মেনশন করলেও চলে। জুনিপারে আমি যদি রাউটার আইডি মেনশন করতাম, মানে যদি বলতাম 2.2.2.2, তারপরে বলতাম 4.4.4.4, তারপরে বলতাম 3.3.3.3, ইন অল দিস কেসেস কিন্তু আমাকে এই স্ট্রিক্টের জায়গায় লিখতে হতো লুজ, রাইট? যেহেতু আমি এক্স্যাক্টলি 1 by 1 নেক্সট হপস গুলোতেই যাচ্ছি, সেই জন্য লিখছি এখানে স্ট্রিক্ট। স্ট্রিক্ট লিখলাম, তারপরে 24 এর 4, 24,004 স্ট্রিক্ট, তারপরে 34 এর 3 স্ট্রিক্ট, and finally 35 এর 5 স্ট্রিক্ট। ঠিক একইভাবে আমি পাথ 2টা তৈরি করব, কিন্তু সেটা হবে ছোট পাথটা যেটা উপর দিয়ে যাবে। তাহলে সেট প্রোটোকল এমপিএলএস পাথ 2 বলে 12,002 স্ট্রিক্ট, তারপরে ওটা তো উপর দিয়ে বেরোবে, তার মানে 23,003 স্ট্রিক্ট, তারপরে এই পাশে নেমে এলো 35,005 স্ট্রিক্ট। ব্যাস, কমপ্লিট। কমিট করে দিলাম। কমিট করে দেওয়ার পরে এবারে আমরা ভেরিফিকেশন কমান্ডসে যাচ্ছি। ভেরিফিকেশন কমান্ডসে প্রথমেই বললাম রান শো mpls lsp, রাইট? এখানে আমাকে কি দেখাচ্ছে খুব সুন্দরভাবে, এটা আমরা একটু এবার অ্যানালাইসিস করি। আমি কি বলেছিলাম যে এই যে আমার পাথ, মানে এই যে এলএসপি এবং ওদিকের টানেল, এদের মধ্যে একটা হ্যান্ডশেকিং হবে। এক্স্যাক্টলি তাই আমরা দেখতে পাচ্ছি। কিভাবে না, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে দ্য ইনগ্রেস সাইড, আর এটা হচ্ছে ওদিক থেকে কি আসছে, ইগ্রেস সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ইনগ্রেস সাইড মানে আমার দিকের কি, আর এটা হচ্ছে ইগ্রেস সাইড মানে উল্টো দিক থেকে কি আসছে। তাহলে আমার দিকে আমি কি দেখতে পাচ্ছি না, আমি একটা এলএসপি তৈরি করেছি, যে এলএসপিটা যাচ্ছে 5.5.5.5 এ। কোথা থেকে না 1.1.1.1 এর থেকে। তার স্টেট ইজ আপ, তারপরে তার প্রিএমশন সবকিছু অ্যালাউড আছে। এটা একটা কিছু ফিচার আছে, আরটিটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। অ্যাক্টিভ পাথ, দিস ইজ অ্যান অ্যাক্টিভ পাথ, রাইট? এবং সেই পাথের নাম হচ্ছে পাথ 1, এবং আমার এলএসপিটার নাম হচ্ছে এলএসপি 1। ঠিক উল্টো দিকে আমি কি দেখতে পাচ্ছি, উল্টো দিকে দেখতে পাচ্ছি যে 1.1.1.1 মানে আমার কাছে এসে পৌঁছেছে 5.5.5.5 থেকে একটা টানেল এসে পৌঁছেছে। যেই টানেলটাকে কি সুন্দরভাবে দেখাচ্ছে যে রাউটার 3 বলে একজন তার T1 মানে টানেল 1 ইন্টারফেস বা টানেল 1, সে এসে আমার এটার সাথে হ্যান্ডশেকিং করেছে। তার মানে এই যে লাইনটা আর এই যে লাইনটা, এই দুটোই যখন আপ দেখাবে, তার মানে বোথ ওয়ে হ্যান্ডশেক ইজ কমপ্লিট। ঠিক একইভাবে এই যে লাইনটা যেটা আমার পাথ 2 কে দেখাচ্ছে ফর এলএসপি 2, এবং এই যে লাইনটা যেটা আমার R3 এর T2টা মানে টানেল 2 কে দেখাচ্ছে, এই দুটো যখন আপ থাকবে, তার মানে ওই যে দ্বিতীয় পাথটা ওরও হ্যান্ডশেকিং ইজ কমপ্লিট, রাইট? তাইও দেখিয়ে দিল যে দুটো পাথই আমার এখানে আপ হয়ে গেছে, টোটাল 2, এবং দুটোই আপ, কেউ ডাউন নেই, রাইট? ঠিক একইভাবে সিসকোতে যদি আমরা সিমিলার কমান্ড যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি? সিসকোর R3 তে আমরা গেলাম, শো mpls
ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস, ওখানে কি বলেছি? ওইখানে আমরা বলেছিলাম এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্রিফ বলি। আমরা কি বলেছিলাম ওখানে? বলেছিলাম শো এমপিএলএস এলএসপি, আর এখানে কি বললাম? বললাম শো এমপিএলএস টানেল, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল, রাইট? তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলে ও কি দেখাচ্ছে? ও দেখাচ্ছে যে ওর দিকের দুটো টানেল আছে, একটা T1 একটা T2। এবার T1 টানেলটাও আপ, T2 টানেলটাও আপ, whereas উল্টো দিকের থেকে কিছু আসছে যেগুলো LSP1 এবং LSP2, তারাও আপ রয়েছে। তার মানে এদিক থেকেও দেখালো যে আমার যে দুটো টানেল তারা তাদের করেসপন্ডিং যে এলএসপি তাদের সাথে হ্যান্ডশেকিং করেছে, রাইট? আচ্ছা, নেক্সট আমরা কি দেখব? আমরা জুনিপারে গিয়ে এবার আরেকটা কমান্ড দেব, সেটা হচ্ছে রান শো রুট। রান শো রুটে আমি কি দেখতে পাচ্ছি? এইটা হচ্ছে রাউটিং টেবল, রাইট? এই রাউটিং টেবলে আমরা এই যে 5.5.5.5 সেখানে পৌঁছানোর জন্য যে এলএসপিটাকে পাচ্ছি সেটা হচ্ছে LSP1, রাইট? তার মানে আমি যদি কখনো 5.5.5.5 এ যেতে চাই আমি কিন্তু সবসময় LSP1 দিয়ে যাব। কেন LSP1? বিকজ LSP1 এর মেট্রিকটা এখানে রয়েছে 1, LSP2 এর মেট্রিকটা কিন্তু 2 করেছিল, যে কারণে ওকে কিন্তু ঢোকানো হয়নি। কে ঢোকায়নি? OSPF। কেন OSPF আজকে এটা ঢুকিয়েছে? তার কারণ ওই যে আমরা বলে এসেছিলাম OSPF কে, যে সেট প্রোটোকল OSPF এরিয়া 1 2 3 4 5 লেভেল সুইচড পাথ বলে আমরা LSP1 দিয়েছিলাম এবং LSP2 দিয়েছিলাম। এবার OSPF কি দেখেছে? OSPF দেখেছে যে দুটো LSP কিন্তু আমাকে 5.5.5.5 এর কাছে নিয়ে যাচ্ছে, কারণ দুটোরই তো এন্ড পয়েন্ট 5.5.5.5। তার মধ্যে একটার মেট্রিক 1, যেটা LSP1 তার মেট্রিক 1, আর LSP2 এর মেট্রিক হচ্ছে 2। তাহলে ওই 5.5.5.5 ওখানে পৌঁছানোর জন্য আমি LSP1 কেই প্রেফার করব, LSP2 কে আমি প্রেফার করব না, রাইট? তার মানে আজকে ওই যে কমান্ডটা আমরা দিয়েছিলাম যে সেট প্রোটোকল OSPF এরিয়া অমুক লেভেল সুইচ পাথ বলে LSP1 এবং LSP2 দিয়েছিলাম, এই কারণেই কিন্তু OSPF LSP-টাকে তার রাউটিং টেবিলে নিয়ে গিয়ে ঢোকালো, রাইট? অবভিয়াসলি সে দেখলো যে একটা পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য আমি দুটো LSP পেয়েছি, একটা LSP মেট্রিকটা বেশি, একটা LSP মেট্রিকটা কম, তাহলে আমি অবভিয়াসলি যেটা কম মেট্রিক সেটাকেই ফলো করব। তাই জন্য 5.5.5.5 এর জন্য শুধু এইটাকেই নিয়েছে। নাও হোয়াট অ্যাবাউট দ্য আদার টু ডেস্টিনেশনস, মানে 5.0 192.168 5.0 আর 55.0, তাতে দেখা যাচ্ছে যে OSPF এবং RSVP দুজনে মিলে ডিসাইড করেছে যে একজনের জন্য LSP1 ইউজ হবে, আরেকজনের জন্য LSP2 ইউজ হবে। এটা কেন হলো? তার কারণ হচ্ছে আমি যখন LSP1 এবং LSP2 তৈরি করেছিলাম, ওই যে আমি ইনস্টল করেছিলাম, বলেছিলাম সেট প্রোটোকল RSVP লেভেল সুইচ পাথ বলে ওই পাথের নামটা দিয়ে LSP1 দিয়ে ইনস্টল 192.168.5.0/24 অ্যাক্টিভ। যেহেতু 192.168.5.0 কে আমি LSP1 এর জন্য অ্যাক্টিভলি ইনস্টল করেছি, তাই জন্য LSP1 টাই ইউজ হবে ফর দিস ডেস্টিনেশন। ওই যে আপনাদের বলেছিলাম যে ডেস্টিনেশন বেসড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আর LSP2 ইউজ হবে ফর দিস ডেস্টিনেশন। তার মানে আজকে 192.168.5.0 এ যেতে গেলে আমার লেসার ব্যান্ডউইথ পাথটা ইউজ হবে 4 MB, আর 192.168.55 এ যেতে গেলে আমার হায়ার ব্যান্ডউইথ পাথটা ইউজ হবে, রাইট? আর নিচে আমরা কি দেখতে পাচ্ছি? নিচে দেখতে পাচ্ছি RSVP, সেও আমাকে দেখাচ্ছে যে আমার দুটো পাথ রয়েছে ফর গোয়িং টু 5.5.5.5। এই দুটো পাথ, একটার মেট্রিক 1 একটার মেট্রিক 2। RSVP এই খবরটা কিন্তু OSPF কে জানিয়েছে।
যেহেতু জানিয়েছে সেই জন্য কিন্তু ওএসপিএফ এই 5.5.5.5 এর জন্য ও কিন্তু এই মেট্রিকটাকে, যেটা লেসার মেট্রিক, সেটাকে ইউজ করেছে, রাইট? এদের জন্য কেন আলাদা আলাদা এলএসপি ইউজ হলো? বিকজ এদের জন্য যে আমি স্পেসিফাই করে এসেছি, আরেকটা কথা এখানে বলে রাখি, এই স্পেসিফাইটা যদি নাই করতাম তাহলে কিন্তু ডেস্টিনেশন নিয়ে বড় ঝামেলা হতো, রাইট? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আজকে কিন্তু সিসকোতে আমি এরকম কোনো কমেন্ট দিয়ে আসিনি যে ওই 192.168.1.0 তে যেতে গেলে তুমি কোন টানেল ফলো করবে, রাইট? প্রথম কথা হচ্ছে সিসকো দুটো জিনিস এগিয়ে ভাবে জুনিপারের থেকে অ্যাজ রিগার্ডস টু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। প্রথম কথাটাই হলো সিসকোর ক্ষেত্রে আমার টানেলগুলোর কোনো মেট্রিক দিতে হয়নি, প্রায়োরিটি কাফি, প্রায়োরিটি ইজ এনাফ। যেই মুহূর্তে সিসকো দেখেছে একটা টানেল তার প্রায়োরিটি 1.1, একটা টানেল তার প্রায়োরিটি 2.2, ও ধরেই নিয়েছে ওই টানেল 1টাকেই প্রথম ইউজ করতে হবে। প্রথম কথা, ও কোনো মেট্রিক নিয়ে ভাবেনি। এবং দ্বিতীয় কথা হচ্ছে ওই টানেল এন্ড পয়েন্ট মানে 1.1.1.1 তার পেছনে যত ডেস্টিনেশন আছে সবকটা ডেস্টিনেশনে আমি কিন্তু ওইখান দিয়েই যাব, এটাও ও ধরে নিয়েছে। জুনিপারের এই দুটো জায়গাতেই কিন্তু শর্টকামিংস, বিকজ জুনিপার ইজ ভেরি ভেরি পলিসি ড্রিভেন। জুনিপারে আমি যদি প্রায়োরিটি বলেও দিই, একটা পাথের একটা এলএসপির প্রায়োরিটি যদি আরেকটা এলএসপির থেকে বেটার থাকে, স্টিল যতক্ষণ না আমি তাকে একটা বেটার মেট্রিক দিচ্ছি ততক্ষণ কিন্তু ওটাকেও ফলো করে না, রাইট? 1 নম্বর পয়েন্ট, সেজন্য আমাকে মেট্রিক মেনশন করতে হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটা পার্টিকুলার টানেল ডেস্টিনেশন মানে 5.5.5.5 তার পেছনে যে ডেস্টিনেশনস গুলো রয়েছে মানে 192.168.5 এবং 192.168.55, এদের কাছে আমি কোন রাস্তা দিয়ে পৌঁছাবো এটাও কিন্তু জুনিপারকে বলে দিতে হয়। জাস্ট বিকজ মানে কোন এলএসপি দিয়ে আমি পৌঁছাবো, সোজা কথা, রাস্তা তো ওভাবে নয়, কোন এলএসপি দিয়ে আমি পৌঁছাবো সেটাও কিন্তু আমাকে বলে দিতে হচ্ছে, জাস্ট ফর দ্য ফ্যাক্ট যে জুনিপার ইজ ভেরি ভেরি পলিসি ড্রিভেন। ফাইনালি আমরা এবার একটু ট্রেস রুট করব। আমরা এখান থেকে 5.0 নেটওয়ার্কেও ট্রেস রুট করব, 55.0 নেটওয়ার্কেও ট্রেস রুট করব এবং দেখব যে সত্যি সত্যি একটার জন্য এলএসপি 1 আর একটার জন্য এলএসপি 2 ইউজ হচ্ছে কিনা। তাহলে আমাদের পিসি 1 এ আমরা গেলাম, পিসি 1 থেকে আমি বললাম ট্রেস 192.168.5.2 মানে 5.0 নেটওয়ার্কে যে পিসিটা আছে তাকে আমি ট্রেস রুট করছি। খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম এলএসপি 1 দিয়েই গেছে, কারণ ও কি কি হপসকে টাচ করেছে। প্রথমে 12.0.0.2, তারপরে 24.0.0.4, তারপরে 34.0.0.3, তারপরে 35.0.0.5 করে তারপর ফাইনালি এখানে এসে পৌঁছেছে। এবারে 55 এ ও কিভাবে যাচ্ছে? 55 এ খুব সুন্দরভাবে ও কিন্তু এলএসপি 2 দিয়েই বেরিয়ে গেল। প্রথম জাম্প মেরেছে 12.0.0.2 তে মানে এইখানে, তারপরে চলে গেছে 23.0.0.3 তার মানে এইখানে এই লাইনটা দিয়ে গেছে, এখান দিয়ে এলএসপি 2 গেছে, তারপরে 35 এ গেছে অর্থাৎ কিনা এইখানে। ওয়্যারএস এই পিসিটাকে আমি যদি বলি যে 5.5.5.5 এই টানেল এন্ড পয়েন্টটাতে তুমি যেতে চাও, ও কোন রাস্তা দিয়ে যাচ্ছে? যতবার ওর কাছে বলবো ততবার দেখবো ও কিন্তু এলএসপি 1 দিয়েই যাবে। যতবার টানেল এন্ড পয়েন্টে ওকে পৌঁছতে চাইবো ততবার দেখা যাবে যে ও কিন্তু এলএসপি 1 দিয়ে যাচ্ছে। এটার উত্তরটা কি কেউ বলবেন? কেন এলএসপি 1টাকেও ফলো করবে যতবার এইখানে আসতে চাইবে, whereas এখানে আসার জন্য এলএসপি 1 ফলো করছে, এইখানে আসার জন্য এলএসপি 2 ফলো করছে, কিন্তু এইখানে আসার জন্য সব সময় কিন্তু এলএসপি 1 কেই ফলো করছে। কেন? এনি এই যে আইডিয়া? 1-1 দেওয়া হয়েছিল, টানেলের আইডিয়া 1-1 দেওয়া হয়েছিল সেটা। হ্যাঁ, ভেরি গুড, একদম কাছাকাছি গেছেন টানেলে। সেটা তো ঠিকই যে সিসকো এন্ডে যেহেতু আমার প্রায়োরিটি 1.1 দেওয়া আছে আর জুনিপার এন্ডে যেহেতু আমার মেট্রিকটা 1 করা আছে, মানে এই দিকের মেট্রিকটা ফর দিস ডেস্টিনেশন কম দেখানো আছে, whereas ওদিকের মেট্রিকটা বেশি দেখানো আছে, রাইট?
আমরা এটা দেখেও ছিলাম আরেকবার এখানে যাই, জুনিপার 1-এ যাই। এই যে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ওএসপিএফ এর যে রাউটিং টেবিলটা, তাতে কিন্তু 5.5.5.5 এ পৌঁছানোর জন্য ও সবসময় কিন্তু এলএসপি 1 কেই প্রেফার করছে, রাইট? কেন এলএসপি 1 কে প্রেফার করছে তার কারণটা হচ্ছে এলএসপি 1 এবং এলএসপি 2 দুটোই ওকে জানানো হয়েছে, কিন্তু এলএসপি 1 এর মেট্রিকটা ইজ আ বেটার মেট্রিক অ্যাজ কম্পেয়ার টু এলএসপি 2 মেট্রিক। সেই জন্য ও কিন্তু এলএসপি 1টাকেই ফলো করছে, রাইট? আর ফাইনালি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, এটা একটা রাউটারই শুধু দেখাবো, জাস্ট ওই এমপিএলএস লেভেল যে ক্যারি করছে ওইটুকু শুধু দেখানো। আমি যদি এইখানে এখন এইখানে বা এইখানে যে কোনো একটা জায়গাতে আমি শুধু জাস্ট ক্যাপচার করলাম, স্টার্ট ক্যাপচার, একবার পিং করলাম ওই পিসি 1 থেকে যে কোনো একটা পিসিতে পিং করলাম, ধরা যাক পিং 192.168.5.2 তে পিং করব, ক্যাপচার করি এই যে 1.2 to 5.2। এবার এই যে আমরা প্যাকেটটাকে ধরেছি, প্যাকেটটায় কিন্তু এমপিএলএস রয়েছে, রাইট? এমপিএলএস লেভেল হচ্ছে 18। একবার যদি খুলে দেখি, এই হচ্ছে এমপিএলএস লেভেল, লেভেল ইজ 18। এই লেভেলটা কিন্তু এলডিপি তৈরি করেনি, রাইট? এই লেভেলটা কিন্তু কে তৈরি করেছে না আরএসভিপি, বিকজ আরএসভিপি কিন্তু আজকে এখানে লেভেল ম্যানেজমেন্টের কাজটা করে, রাইট? এই গেল আমার এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই যে পুরো টোপোলজিটা হুবহু দ্য সেম টোপোলজি তৈরি করে এবং তার কোডিং সহ অলরেডি আপনাদেরকে মেল করে দিয়েছি, রাইট? প্রত্যেকটা রাউটারের এবং মানে যে জুনিপারের এবং সিসকোর কি কি কোডিং আছে এবং আমার যে টোটাল যে টোপোলজিটা উইথ স্ক্রিনশটস এন্ড এভরিথিং সব ওইখানে দেওয়া আছে। তাই আর নতুন করে এখন আমি আর কিছু মেল করছি না, রাইট? তো এই অবধি মোটামুটি যেটা বোঝালাম সেটা ক্লিয়ার তো সকলের কাছে? কালকে আমি আবার ওই বাকি যে থিওরিটিক্যাল পার্টটা, মানে ওইটা পুরোটাই থিওরিটিক্যালি যাব, আরএসভিপি, এই যে আরএসভিপির মেসেজ গুলো, এগুলো একটু থিওরিটিক্যালি আমি যাব, কারণ পুরোটা তো মানে সেটা মানে তাহলে ট্রাফিক ইঞ্জিনিয়ার একটু ডিটেলসে ঢুকে যেতে হয়, তো সেজন্য ওগুলো একটু থিওরিটিক্যালি যাব, আমাদের ওটাই এনাফ। তো আমি ওটা কালকে করাবো। তো আজকে ঠিক গতকাল আমরা যত অব্দি করেছিলাম, আজকে কিন্তু আমাদের যা যা আলোচনা হলো এক্স্যাক্টলি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলো, এবং তাতে কিন্তু আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেল। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে প্রথমত যদি এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং না করতাম, ওএসপিএফ এর হাতে যদি সব দেওয়া থাকতো, তাহলে ওএসপিএফ অবধারিত এই রুটটাকে সব সময় ইউজ করতো, বিকজ দিস ইজ দ্য শর্টার রুট এবং লোয়েস্ট কস্ট রুট। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং দাওয়াতে আমরা কি করতে পেরেছি? আমরা ওএসপিএফ এর এই চিন্তা ভাবনাটাকে ভাঙাতে পেরেছি। ওএসপিএফ কে বলেছি না, তুমি কখনো এদিক দিয়ে যেতে পারো, কখনো এদিক দিয়ে যেতে পারো। এমনকি যেখানে ব্যান্ডউইথ কম, মানে যেখানে কস্টিং বেশি হওয়ার কথা, ওএসপিএফ কস্ট বেশি হয়ে যাওয়ার কথা, ও সেদিক দিয়েও গেছে। এবং দ্বিতীয়ত আমরা যেটা অ্যাচিভ করেছি সেটা হচ্ছে ডেস্টিনেশন বেসড একটা পাথ সেট আপ করেছি, যেখানে আমরা কিন্তু ফর সার্টেন গ্রুপ অফ কাস্টমার্স একটা পার্টিকুলার পাথকে ইউজ করেছি, ফর অ্যানাদার গ্রুপ অফ কাস্টমার্স আরেকটা পাথকে ইউজ করেছি। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে দ্য কনজেশন ক্যান বি ভেরি ইজিলি অ্যাভয়েডেড, বটল নেকিং ক্যান বি ভেরি ইজিলি অ্যাভয়েডেড, এবং দিস ইজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। জিনিসটা তাহলে বোঝা গেল তো? কারো কোনো কনফিউশন নেই? ঠিক তো? জি, তাহলে মোটামুটি বোঝাই গিয়েছে। আসলে আজকের এই পার্টটা তো বেশ ক্রিটিক্যাল, হ্যাঁ, কনফিগারেশন পার্টটা। এবার এই যে যেটা আমি আজকে বোঝালাম, এইটা কালকের থিওরিটার পাশে পাশে রেখে একটু আপনারা বুঝবেন, ঠিক আছে? নাহলে একটু গুলিয়ে যেতে পারে। এমনি আচ্ছা। কোডিং গুলো সব